কি অবস্থা তোমাদের? সবাই আমার কথা শুনতেছো? জি স্যার। পড়াশোনা করে আসছো? জি স্যার। কি করছো পড়াশোনা বলো দেখি। জেনারেটর পড়ছো? জি স্যার, পড়ছিলাম জি স্যার। স্যার পড়ছি। যারা যারা ভাইভাতে খারাপ করছো তারা পড়ে আসছো? জি স্যার, পড়ে জি আসছি। স্যার। ওকে, ঠিক আছে, এটা মনে রাখা আরো দু একদিন, ঠিক আছে, তারপর লাস্টের দিকে ভাইবা নেবো। তোমাদের একটা জিনিস খেয়াল করো, মানে ক্লাসটাতে যদি তুমি ঠিকঠাক মনোযোগ দাও, এখানে মনে করো আমি যে 1 ঘন্টা কথা বলি বা 1-1.5 ঘন্টা কথা বলি, আম, তোমার পরবর্তীতে পরীক্ষার প্রিপারেশন নিতে কিন্তু বেশ ইজি হয়ে যাবে, ঠিক আছে, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ক্লাস। এবং স্যার আর ভাইবা গুলো যদি তুমি একটু পে অ্যাটেনশন করো, দ্যাট শুড বি লাইক ভাইবার সময় তুমি যদি মনে না করো যে আমার ভাইবার শেষ আমি জায়গা, তাহলে ইট শুড বি গুড ফর ইউ। স্যার বলো। স্যার হচ্ছে প্যারালাল অপারেশন যেটা বলছিলেন এটা একটু দেখছিলাম, বলবো? না, আজকে না, আজকে ভাইবা নেবো না, আজকে আগে একটু পড়াই। নিতেও পারি ভাইবা, আমি দেখি কি করা যায়, ওকে। স্যার বাট আমি আজকে নেন তোমাদেরকে তো স্যার। বলছিলাম মানে ভাইবার, হ্যাঁ, এক্সকিউজ মি, এটা কার গলা শুনছিলাম, দাঁড়াও আমি বলি। আই থিঙ্ক এটা হচ্ছে অর্পণ অধিকারী, ইজ দ্যাট রাইট? নাকি নীরব কথা বলছিল? জি হ্যালো, স্যার। হ্যাঁ বলো, কি বলতে চাও? স্যার আজকে ভাইবাটা নিলে ভালো হইতো স্যার। কেন, কারণ কালকে ভুলে যাবা? হ্যাঁ স্যার, ভুলে যেতে পারি তো। ভুলে গেলে হবে না তো, কেমন? দ্যাটস দ্য গোল, লাইক আমি আজকে ভাইবা নিচ্ছি না কারণ যাতে তুমি কালকে মনে রাখো। আমি কি তোমার থেকে অঙ্ক জিজ্ঞেস করতেছি ভাইবাতে? না স্যার। আমি যেটা জিজ্ঞেস করতেছি সেটা হচ্ছে কনসেপ্ট, তাই না? জি স্যার। তুমি কনসেপ্ট কেমনে ভুলে যাবে আমাকে বলবা? হাউ ক্যান ইউ ফরগেট কনসেপ্ট? পসিবল? না স্যার, কনসেপ্ট গুলো আরেকটা বার দেখলে মনে পড়বে, যদিও ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসছি। রাইট, আই সাজেস্ট যে কালকে আরেকবার প্রিপারেশন নাও, ইট উইল বি এ রিভিশন ফর ইউ। তোমরা তোমরা জানো স্যার মানে স্যার আমি হাউ কি ডু ইউ, তোমার এই রিভিশন তোমরা এই যে কিভাবে দাও? তোমাদের রিভিশন দেওয়ার পদ্ধতি কি বলো তো? স্যার মেইনলি টপিক গুলো একটু হালকা করে নোট করে রাখছি এক্সামের আগে, ইয়েগুলো এক্স্যাক্টলি, আরেকটা বার। নোট করবা হচ্ছে, ধরো 1 পৃষ্ঠার ভিতর নোট করবা। ডিসি জেনারেটর কেমন, ডিসি জেনারেটরটা ধরো 1 পাতা, জাস্ট ওয়ান অফসেট পেপার, বোথ সাইড তুমি নোট করবা, এন্ড দ্যাটস অল। তুমি দেখবা তোমার ভাইবা দেওয়ার আগে তুমি জাস্ট ওইটুক দেখে আসবা, ওকে। তো তোমার 1 পাতার মধ্যে যদি তুমি নোট না করতে পারো, তুমি মনে করবা দেয়ার ইজ সামথিং রং। মানে তোমাকে যদি অনেক কথা লিখতে হয় তোমার নোটে, তুমি বুঝবা যে তোমার নোটটাতে প্রবলেম আছে। আইডিয়ালি ইউ শুড জাস্ট লাইক মানে ওই ওয়ার্ডটা মনে পড়লেই তুমি বাকিটুকু তোমার মনে পড়ে যাবে, ইট শুড বি লাইক দ্যাট। বুঝতে পারছো? তো নিজেকে একটু ওই পর্যায়ে নেওয়ার চেষ্টা করো, আর কি কি করা যায় দেখো। স্যার একটু ইন্টারেক্ট করি। সরি? আহ, স্যার যে কালকে স্লটার পোলেটটা একটু বলতে চাচ্ছি। কি ছিল ওখানে, কি কি শেয়ার করবা কিছু? জি স্যার। বলো। না মানে একটু কনফিউজিং ছিল ওইটা, ওই যে স্লটার পুলের ক্ষেত্রে আর কি। তো ফুল মানে শিওর হওয়ার জন্য আপনাকে বলার জন্য আর কি। মানে স্লট এবং পোল, মানে আমরা স্লট সংখ্যা কখন বাড়াবো? স্যার স্লট স্লট, সংখ্যা বাড়াইলে কি হয়, পোল সংখ্যা বাড়াইলে কি হয়? হ্যাঁ সেটা আমি একটু কনফিউশন ক্লিয়ার ক্লিয়ার করতে চাচ্ছিলাম আপনাকে কেউ দিয়ে। আনসার করতে পারবা? হ্যাঁ স্যার আমি পারবো, বাট আমি একটু মানে শিওর হতে চাচ্ছিলাম যে এই অ্যান্সারটা ঠিক কিনা। বলো তুমি তোমারটা। স্যার স্লট সংখ্যা বাড়ালে কি হচ্ছে আমাদের যে রিপলটা জিরোতে আসে না, পরেরটাকে ক্যাচ করে ফেলতে পারে, সেই জন্য সেখানে জিরো যেহেতু কম আসে সেই জন্য আমাদের ইএমএফটা কম হয়, এই জন্য আউটপুট এনার্জি বেশি পাই। এরকম স্যার? দাঁড়াও, ইএমএফ টা কম হয় না, ইএমএফ টা বেশি হয়।
ইএমএফটা বেশি হয় জি স্যার, মানে জিরোতে আসে না, তো তো অ্যাভারেজে ইএমএফটা বেশি হয়, তো আমরা আউটপুট এনার্জিটা বেশি পাই, এটা মোর ডিসি লাইক হয়। সেই ওকে। জন্য স্যার এইটাই স্লট হ্যাঁ। বাড়ানো। তোমার কি মনে হয়? আমার এইটাই মনে হয়, এই জন্য আর কি আমি। আছে এখানে দেখি ইয়ে বলো, নীরব বলো দেখি। জি স্যার, এটাই একদম মানে এটাই। কি কি বলছে সে? স্যার, স্লট মেইনলি হচ্ছে আমরা আর্মেচার থেকে যে কারেন্টটা মানে পাই সেটা হচ্ছে হাফ ওয়েভ ডিসি। তো এই জন্য আমরা যখন স্লট সংখ্যা বাড়াই তখন এইটা আর জিরোতে ফিরে না গিয়ে তখন অনেকগুলো মানে এই ওয়েভ গুলো চলে আসে, যার জন্য রিপেল ফ্যাক্টরটা কমে আসে। আচ্ছা, এই জন্য আর তখন পোল হচ্ছে। সংখ্যা বাড়াইলে কি হচ্ছে? আর পোল সংখ্যা বাড়াইলে স্যার এইখানে স্যার পোল সংখ্যা একটু বাড়ালে কনফিউজ। পোল সংখ্যা বাড়াইলে আমরা গত ক্লাসে তো করছি, সেইখানে শুনলাম যে পোল সংখ্যা বাড়াইলে ম্যাগনেটিক ফ্লাক্সটা বাড়ে, যার ফলে ইনডিউসড ইএমএফটাও বাড়ে, কিন্তু অনেক জায়গায় আমি পাইছি যে এটা ইনভার্সলি প্রপোর্শনাল টু দা ইনডিউসড ইএমএফ। তো এই জিনিসটা স্যার যদি একটু আপনি ক্লিয়ার করতেন। পোল সংখ্যা বাড়ালে স্যার ইএমএফ বাড়ার কোনো কারণ নাই। ইএমএফ বাড়ানোর কথা বলছিলাম। ও স্যার না ইএমএফটা। স্যার, এনার্জি বাড়ার কথা বলছিলেন। টোটাল এনার্জি এনার্জি ডেন্সিটি বাড়ে। বাড়ে। কেন বাড়ে জি বলো তো? স্যার আপনি বলছিলেন যে পোল বাড়ানো মানে হচ্ছে যে ইটস কাইন্ড অফ আমরা অনেকগুলো জেনারেটর একসাথে করছি, তাই ওরকম না? জিনিসটা। মাল্টিপল সার্কিট তোমার একসাথে আসতেছে, তাই না? তুমি যখন স্যার পোল মাল্টিপল বাড়াচ্ছ তোমার সার্কিট কি কিন্তু আমরা স্লট বাড়ালে আসতেছে নাকি পোল বাড়ালে আসতেছে? মাল্টিপল সার্কিট আসতেছে তুমি যখন পোলের সংখ্যা বাড়াচ্ছ। তো স্লট শূন্য জিনিসটা কিরকম আমি তোমাকে বলি। তোমার যখন তুমি চিন্তা করো, ধরো তোমার একটা, তোমরা ইমাজিন করতে পারতেছো কিনা জানি না আমি যে বলতেছি। তুমি চিন্তা করো যে মনে করো তোমার শুধু দুইটা পোল, কেমন? জি স্যার। ধরো পোল গুলো খুব ছোট, মনে করো বেশি চওড়া না আর কি। পোল দুইটা মনে করো টোটাল, মনে করো আমি যদি বলি একটা মোটর হচ্ছে 360 ডিগ্রি, কেমন? তুমি দুটো পোল ইউজ করলা, পোল দুইটা মনে করো 10 ডিগ্রি 10 ডিগ্রি, একদিকে 10 ডিগ্রি আরেকদিকে 10 ডিগ্রি দখল করে আছে। ডাজ দ্যাট মেক সেন্স টু ইউ? সাপোজ আমি যদি এরকম করি, তুমি আমার ওকে কথাটা স্যার। বুঝছো কিনা বলো আগে। জি স্যার। দাঁড়াও আমি একটা জিনিস দেখি কেমন। সরি, তোমরা কি মোটরটা দেখতে পাচ্ছ এখানে? জি স্যার। আমি কি অনলাইনে ড্র করতে পারি? এরকম কিছু আছে? স্কেচ করতে পারি? স্কেচ ডট আইও তে করা যায় স্যার না? হোয়াইট বোর্ড মেবি একটা অপশন আছে, ওইটাকে আপনি ওকে, চেক দেখো, হ্যাঁ এটা দেখতেছো? জি স্যার। তো ধরো আমার মোটরটা হচ্ছে এরকম, কেমন? আমার পোল একটা মনে করো এখানে আছে, আরেকটা পোল মনে করো এখানে আছে, তাই না? ঠিক আছে। ওকে। এখন তুমি চিন্তা করো এই মোটরের টোটাল 360 ডিগ্রির মধ্যে ম্যাক্সিমাম ইএমএফটা কোথায় হবে? এখানে না? যখন জি স্যার। তারটা এখানে থাকবে, রাইট? বাকি অংশটাতে কিন্তু সে কিন্তু ইএমএফটা পাবে না, পাবে? স্যার। তো এই অংশটা আনইউজড রয়ে যাচ্ছে না? জি স্যার। মেক সেন্স করে না, করে না বলো তো একটু? জি স্যার। স্যার তোমার আরেক এই মানে তুমি খেয়াল করো, ও তার অর্থাৎ একটা কেবল, হ্যাঁ, সে যখন এখানে থাকে তখন সে শুধুমাত্র তার ইএমএফটা পায়, রাইট? ম্যাক্সিমাম ইএমএফটা সে এখান থেকে পায়। কিন্তু ও যখন এই জায়গাতে থাকে তখন কিন্তু তার ইএমএফ আসতেছে না, রাইট? কারণ হচ্ছে সে তো তখন ফ্লাক্স কাট করতেছে না, তাই না? তো আমি জি বলতেছি স্যার। সে শুধুমাত্র যখন এই পোলটার নিচে থাকে তখনই সে ম্যাক্সিমাম এনার্জিটা দেয়, তাই তো? বাকি অংশগুলো কিন্তু তার ইউজ হয় না, অর্থাৎ এই তার রোটেশনের বাকি অংশতে সে কিন্তু আসলে এনার্জি জেনারেট করতে পারতেছে না। জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছো জিনিসটা? জি এতটুকু বুঝতে তো পারছি। so আমি যদি পোল একটা বাড়াই, যেমন, এবং এই সার্কিটকে মনে করে এই তারটা এবং এই তারটা, তার যে ইএমএফ টা জেনারেট হচ্ছে সেটাকে যখন পজিটিভ পজিটিভ হয় তখন আমি যদি অ্যাড করে দিই, যেটা তোমরা আসলে ওয়াইন্ডিং এর সময় দেখছো, তাই না? যে দুটো যদি অ্যাড করো তখন তোমার দুইটা সার্কিট অ্যাড হচ্ছে একসাথে, তখন তোমার এনার্জিটা তুমি কি পাচ্ছ? ডাবল পাচ্ছ। বুঝতে পারছো জিনিসটা? একটু ইমাজিন করো, ওকে? আমার যখন একটা পোল দুইটা পোল থাকতেছে তখন আমি শুধু সার্কিটের একটা সার্টেন অংশ, এই মোটরের শুধুমাত্র এই অংশটা ইউজ করতে পারতেছি। কিন্তু যখন আমি এখানে আরো একটা পোল দিব, ফর এক্সাম্পল
তখন আমি এই অংশটাও কি করতে পারতেছি। তো তোমার ওই ওই কয়েলটা যখন এখানে আসবে তখনও সে কাজ করবে, আবার কয়েলটা যখন ঘুরে এই জায়গায় আসবে তখনও সে কাজ করবে। ডাজ দ্যাট মেক সেন্স টু ইউ? ইয়েস স্যার। দেখি গুছায় গুছায় বলতে পারো কিনা দেখো। কেউ আছো যে বলতে পারো জিনিসটা, অ্যান্সার করতে পারবা কেউ? হু ওয়ান্টস টু ট্রাই? এটা কি জিনিস, ইন্টারেস্টিং তো। কে ট্রাই করতে চাও? স্যার আমি বলি। তুমি কে? শর্মি। তাসমিন, তাসনিম শর্মী, বলো হ্যাঁ। স্যার আমরা যখন দুইটা পুল ইউজ করি তখন দেখা যায় হুম। আমাদের ইএমএফ কখন ইন্ডিউস হয়। ইন্ডিউস হয় যখন আমাদের কন্ডাক্টর আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সকে কাট করে। এখন আমরা যখন দুইটা পুল ইউজ করি তখন দেখা যাবে যে পুলের দিকে যখন আসছে কন্ডাক্টর তখন সেটা ম্যাগনেটিক ফ্লাক্সকে কাট করছে, তখন আমরা ইএমএফ পাচ্ছি। এখন যদি আমরা পোল দুইটার বদলে আমরা সেটা বাড়াই, চারটা করি বা আটটা করি, ছয়টা করি, তখন দেখা যাবে যে হুম। আমার ফ্লাক্স যে কাট করছে কন্ডাক্টরকে ওই এরিয়াগুলো বেড়ে যাচ্ছে। যেহেতু এরিয়াগুলো হুম। বেড়ে যাচ্ছে, তো আগে যেহেতু দুইটার জন্য আমি যতটুকু ইএমএফ আমার ইনডিউস হতো, এখন যেহেতু আমার পুল বেশি, আমার ফ্লাক্স ডেন্সিটিকে কাট করার যে সম্ভাবনা সেটা বেশি, ম্যাগনেটিক ফ্লাক্স কাট হচ্ছে বেশি, সেই জন্য আমার দেখা যাচ্ছে যে ইএমএফটাও বেশি আপনার ইনডিউস হচ্ছে, তো আমি সেখান থেকে বেশি ইএমএফ পাচ্ছি, সেই জন্য আমরা বেশি ওকে, বেশি ইউজ করি। ইএমএফ পাচ্ছি না? সরি, আমি কি ইএমএফ বেশি পাচ্ছি? আমার ইএমএফ এর মান কি বাড়বে? আমরা না স্যার, কারেন্ট বেশি এনার্জি পাচ্ছি। এনার্জি বেশি না, কারেন্ট পাবো মেবি স্যার। ইটস লাইক প্যারালালিং সার্কিট, কেমন মানে। জি স্যার, তুমি চিন্তা করো, এক্স্যাক্টলি। তোমার যদিও সার্কিটটা স্লটে আছে, ঠিক আছে, তুমি স্লট সংখ্যা যা বাড়াইছো তোমার স্লটে আছে, কিন্তু সার্কিট গুলো কিন্তু ব্যবহার হচ্ছিল না। তুমি যদি পোল আরো অ্যাড না করো তখন ওই সার্কিট গুলো কিন্তু আসলে ব্যবহার হচ্ছিল না। সার্কিট যখন পোলের বাইরে যাচ্ছে তখন সেই সার্কিটটা কিন্তু আসলে কোনো এনার্জি তোমাকে দিচ্ছে না, তাই না? জি স্যার। ওই সার্কিটটা তখনই এনার্জি দিচ্ছে যখন তুমি তাকে আরো পোল দিচ্ছ। মেক সেন্স? সমাপ্তি দেখি, বলো দেখি সমাপ্তি আমি কি বলছি। সমাপ্তি নন্দী, স্যার ওর কারেন্ট নাই। তুমি কে? স্যার আমি আশরাফিয়া। আশরাফিয়া, বলো তাহলে। স্যার আমি তো পোলটা, ধরেন আমি দুইটা পোল নিলাম, দুইটা পোল, এরপরে আমার কখন ইএমএফ হবে? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা যখন আমার কন্ডাক্টরে কাট করবে তখনই তো আমার ইএমএফটা উৎপন্ন। এখন আমি যদি পোল বাড়াই তাহলে আলটিমেটলি আমার মানে যখন রোটেটিং ম্যাগনেটিকটা ফিল্ড বাড়বে, আমার পোল বাড়ানো মেইনলি ওখানে আমি কি মোর রোটেটিং সার্কিট। ম্যাগনেটিক ফিল্ড? না স্যার, মানে পোল মানে কন্ডাক্টরকে যখন কাট করে আমার, তো আমি যখন পোলটা বাড়াই আলটিমেটলি ওখানে আমি মাল্টিপল সার্কিট অ্যাড করতেছি, তো আলটিমেটলি আমার আবার এনার্জিটা প্রথম থেকে বাড়বে। শোনো, শোনো, জি স্যার। প্রথম থেকে গুছায় বলো। তুমি শোনো, স্যার। ওয়েট, সেন্টেন্স জি বাই স্যার। সেন্টেন্স বলো, ওকে? নাম্বার ওয়ান সেন্টেন্স বলো। স্যার ধরেন আমি পোল নিলাম দুইটা, এখন ওকে, ওটা না, তুমি সেন্টেন্স ওয়ান বলো। স্যার দুইটা পোল আমরা ইমাজিন করলাম, ওকে, এরপরে আমি তোমার কথা আসি, দাঁড়াও। ওকে, সো লেটস সে আমি একটা সার্কিট, ওকে, আমি দুইটা পোল ইমাজিন করি। তো ধরো এখানে একটা পোল, হ্যাঁ, কন্ট্রোল আরেকটা জেড করি, আমি ওয়ান ধরো এইটি এখানে একটা পোল আর একটা একটা পোল নিচে হচ্ছে, একদম হ্যাঁ দুইটা নিচে। পোল ইমাজিন করলাম, তারপর হ্যাঁ, তারপরে যখন আমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কোত্থেকে আসতেছে এখানে? স্যার ম্যাগনেটিক ক্লাস উৎপন্ন হওয়ার ফলে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে না, যেটা আমরা চিন্তা করি, যেটা কন্ডাক্টরকে কাট করবে। না, এরকম কিছু হচ্ছে না। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কোত্থেকে আসতেছে এখানে? স্যার কন্ডাক্টরকে একটা কাট করে যেটা, সেটার কথা বলতেছি সেটা কি আমি। কন্ডাক্টরকে কোত্থেকে ফ্লাক্স কাট করে? ঘোরার সময় স্যার। হ্যাঁ, ফ্লাক্সটা কোথায়? স্যার এখানে স্যার। ফিল্ড উইন্ডিং এ যে ফিল্ড ফ্লাক্সটা উইন্ডিং কি থাকে ঘুরতেছে তোমার? সেটা স্টেটর পার্ট স্যার। তো ফিল্ড স্যার উইন্ডিং তো ঘুরতেছে না, তুমি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কই পাচ্ছ? না স্যার, ফিল্ড উইন্ডিং তো স্যার ওইটা তো আমরা ইমেজিন করে নিই। না, ইমাজিন তো রোটেট করতেছে না, ইমাজিনটা কেমনে রোটেট তুমি ইয়ে করবা? স্যার এখানে ফ্লাক্স থাকে, আমাদের যে কন্ডাক্টর যখন ঘুরে ফ্লাক্সটা তখন তো সেই কন্ডাক্টর। ফিক্সড,
হ্যাঁ, ফ্লাক্সটা ফিক্সড। ফ্লাক্সটা কি ঘুরতেছে? না না স্যার, স্যার, ফ্লাক্স না ঘুরতেই স্যার, থাকবে। ফ্লাক্স ঢুকতেছে তো না। ঘুরবে না স্যার। তো তুমি স্যার আশরাফি এটা ফ্লাক্স রোটেটিং স্ক্রলকে সিঙ্গাপুর দিয়ে রোটেট করতেছে রোলিং কেন ম্যাগনেটিক। ও রোটেটিং বলতেছে, এটা ঠিক আছে ওর ইয়েটা? স্যার ঠিক নেই স্যার, এটা স্যার ঠিক নেই স্যার। তো তাহলে আশরাফিয়া বলো। জি স্যার, তারপরে হচ্ছে আমি একটু পোল বাড়াইলাম। কি হবে? স্যার দুই পাশে দুইটা পোল, এদিকে একটা দিলাম এদিকে একটা আগে দিলাম। এটাতে দিলে কি সমস্যা হবে বলো? হ্যাঁ, স্যার সমস্যা বলতে সমস্যা তো নাই স্যার। না দুইটা আমি পোল তো আছে, হ্যাঁ এই অবস্থায় তুমি হ্যাঁ শোনো, দুইটা পোল তোমাকে ধরো আছে, আমি পরীক্ষার তো খাতায় লিখতে দিয়েছি, তুমি তুমি যে জি সেন্টেন্স স্যার। গুলো বলবা সেগুলো কি কি লিখবা? স্যার কি লিখলাম, দুইটা পোল অ্যাড করছি। তারপরে হচ্ছে স্যার আমি কি মাল্টিপল পোল নিয়ে বলতেছি? আমার কোশ্চেনটা হচ্ছে তুমি যদি মাল্টিপল পোল দাও তাহলে কি হবে? এখন মানে মাল্টিপল পোল দিলে কি অ্যাডভান্টেজটা তুমি পাবা, সেটাকে তুমি পরীক্ষার খাতায় মাল্টিপল কিভাবে লিখবা? স্যার লেখার সময় তো একটা আচ্ছা শোনো, মুখে তোমরা বলা। আর যারা আছো এটার আনসার কেউ দিতে পারবে? আশরাফি, আমি তোমাকে গতদিনও বলছি, ওকে? স্যার জি স্যার। এলো ম্যাক্সিমাম ইএমআই এলোমেলো টাইমটা বেড়ে যাবে স্যার। এলোমেলো আনসার দিবা না প্লিজ। ইউ রিমাইন্ড মি অফ সামবডি, ওকে? ডোন্ট ডু দ্যাট। আমি বলবো ওকে স্যার। স্যার তুমি কে? স্যার বলি স্যার কে 36 তুমি? হুমায়রা। হুমায়রা, বলো। রেডি? আম, স্যার যখন আমরা একটা পোল নিলাম, নর্থ এন্ড সাউথ পোল নিলাম, তখন ওখানে আমরা উইন্ডিং করব। তো ওই উইন্ডিং বরাবর কয়েল যেটা আছে ওখানে স্যার ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হবে। ম্যাগনেটিক ফ্লাক্সটা কাট করবে। আর ওখানে এমনিতে আগে থেকে কিছু ম্যাগনেটিক ফ্লাক্স থাকে নর্থ এবং সাউথ বরাবর, কারণ ওগুলো স্ট্যাটিক থাকে। তো যখন আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে কি ওই কয়েল গুলোকে ঘুরাবো, তখন ওখান থেকে আমরা কোনো পাবো না, ওইটা কোনো ফ্লাক্স কাট করতে পারবো না, কারণ ওখানে কোনো ফ্লাক্সই থাকে না, রাইট, যেহেতু ওখানে কোনো পোল নাই। তো আমরা রাইট। যখন আরেকটা পোল অ্যাড করব, তখন ওখানে হচ্ছে স্যার আবার ম্যাগনেটিক ফ্লাক্স হবে। তো ম্যাগনেটিক ফ্লাক্স হলে ওই কয়েলটা ওই ম্যাগনেটিক ফ্লাক্সটাকে কাট করবে, ফলে ম্যাগনেটিক ফ্লাক্স কাট করার ফলে ওখানে ইনডিউস ইএমএফটা আমরা বাড়তি পাবো আগের থেকে। তো এই জন্যই ইনডিউসড স্যার ইএমএফ বাড়তি পাবো না কি বেশি পাবো? ম্যাগনেটিক ফ্লাক্সটা বাড়তি পাবো, স্যার ফলে এনার্জিটা বেশি পাবো। এনার্জিটা ইএমএফ এর বেশি টাইমটা পাবো। বেশি সেটা পাবো। দেখো, তখন স্যার আগে কি হচ্ছিল? এনার্জি ডেন্সিটি শুধুমাত্র এনার্জিটা কিন্তু এনার্জিটা আগে বেশি পাবো। আগে ছিল শুধুমাত্র এনার্জিটা বেশি। একটা কয়েলে এনার্জি জেনারেট হতো, তাই না? স্যার জি স্যার। আমি এখন যখন পোল বাড়াচ্ছি তখন দুইটা কয়েলে স্যার এনার্জি জেনারেট হচ্ছে, বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। তো পোল সংখ্যা বাড়ালে যে এনার্জি বাড়তেছে এটা বুঝছো তোমরা? জি জি স্যার। স্যার। জি স্যার। তোমরা যখন বইয়ে পড়ছিলা, তোমরা যখন ল্যাপ উইন্ডিং পড়ছো, তখন তোমরা কি দেখছিলা? বিভিন্ন সার্কিট থেকে ব্রাশ দিয়ে নিয়ে আসতেছে না? জি স্যার, যখন দুইটা পোল ছিল তখন ছিল দুইটা ব্রাশ, আর যখন আ- চারটা পোল ছিল তখন চারটা ব্রাশ ছিল। চারটা ব্রাশ, তার মানে দুইটা দুইটা সার্কিট থেকে সে ইয়ে আনতেছে, তাই না? এনার্জি জি আনতেছে, রাইট? জি জি। জি স্যার। ইএমএফ বাড়তেছে কি নাকি কি বাড়তেছে এখানে? স্যার স্যার কারেন্টের কালেকশন কারেন্ট ডেনসিটিটা এনার্জি বাড়তেছে, তাই ডেন্সিটি না? ডেন্সিটিটা কারেন্ট বৃদ্ধি। বাড়তেছে, মানে ইএমএফ বাড়তেছে না, বাড়তেছে কারেন্ট। কারেন্ট বাড়া মানে কি? এনার্জি ডেনসিটিটা এনার্জিটা টোটাল বাড়া। এনার্জিটা বাড়া, তাই না? টোটাল এনার্জিটা বাড়া, বুঝতে পারছো না বুঝতে পারো নাই? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। আশরাফিয়া, আশরাফিয়া চৌধুরী, তুমি বলো, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি এখন। বলো, তুমি তিনটা সেন্টেন্সে বলো। স্যার মাল্টিপল পোল, মাল্টিপল জেনারেটর, কারেন্ট বাড়বে, এনার্জি বাড়বে। সিঙ্গেল পোলে কি সমস্যা, মাল্টিপল পোল দিলে কি অ্যাডভান্টেজ? স্যার স্যার সিঙ্গেল পোলে তো হচ্ছে, মাল্টিপল পোল দিলে তো আমার এনার্জি পাবে, তো ওটা তো আলটিমেটলি আমার লাভ হচ্ছে, তাই না? এনার্জি বাড়াটা, এই কারেন্ট যেহেতু বাড়তেছে। এই মিরাজ আছো? মিরাজের পুরো নাম কি ছিল? স্যার মেহরাজ। স্যার মেহরাজ রিফাত। মেহরাজ রিফাত, আসো আমাদের দৌড়বিদ। স্যার পোল বাড়লে তো এখানে ডিসঅ্যাডভান্টেজও আছে স্যার। কি ডিসঅ্যাডভান্টেজ? স্যার এখানে ইনডিউসড ইএমএফটা কমে যেতে পারে। কেন কমবে? স্যার আমরা হচ্ছে ইনডিউসড ইএমএফ এর ইকুয়েশনটা যেটা দেখছিলাম, সেইখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে ইজি ইকুয়ালস টু জেড পি ফাই এন ডিভাইডেড বাই 60 এ। তো এখন এইখানে দেখা যাচ্ছে যে পোলের সাথে কিন্তু আবার ম্যাগনেটিক ফ্লাক্সের যে সম্পর্কটা, সেটা কিন্তু স্যার ব্যস্তানুপাতিক।
হ্যাঁ, তো পোল যদি বাড়ে তো এখানে আর্মেচার রিয়াকশন যখন হবে দেখা যাচ্ছে যে ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিসটা এখানে আহ আর্মেচার রিয়াকশনটা আবার ভিন্ন জিনিস। ওকে, আর্মেচার রিয়াকশনকে তুমি অন্যভাবে ডিল করবা। তো আমি ধরো একটা আইডিয়াল ওয়ার্ল্ড চিন্তা করলাম যেখানে আর্মেচার রিয়াকশন নাই, তখন আমি যেটা বলছি সেটা, বাট দেন ইউ হ্যাভ আর্মেচার রিয়াকশন, আবার তুমি তখন আর্মেচার রিয়াকশনকে ডিল করার জন্য তুমি তখন এখানে কম্পেনসেটিং আদার জিনিসপত্র দিবা, তাই তো? জি স্যার, জি স্যার, অবশ্যই তুমি পোল বাড়ালে আর্মেচার রিয়াকশন তো বাড়বে, তাই না? জি কেন স্যার, বাড়বে না? কারণ তুমি পোল বাড়াচ্ছ যখন, তখন অবভিয়াসলি আর্মেচারের ফ্লাক্স গুলো এসে পোলের ফ্লাক্স কাটবে, কিন্তু ওভারঅল তুমি পোল সংখ্যা বাড়ালে তোমার টোটাল এনার্জি, তুমি ধরো একটা মোটর জেনারেটর তৈরি করলা, জেনারেটর থেকে তুমি মনে করো আগে দেখছো একটা বিল্ডিং পাচ্ছ, তুমি এখন সেখান থেকে দুইটা বিল্ডিং এর এনার্জি দিতে চাও, তাহলে তুমি কি করতে পারো? পোল সংখ্যা বাড়াতে পারো। ওকে, বাড়ি। আবার খেয়াল করো, তুমি ধরো স্লট সংখ্যা বাড়াও নাই, দুইটা স্লট রাখছো, কিন্তু পোল সংখ্যা বাড়াইছো, লাভ হবে তাতে? না স্যার, এই কথাটাই বলছিলাম যে তখনও লাভ হবে না। স্লটটাও বাড়াই। স্লটও বাড়াতে হবে অবভিয়াসলি, তোমার সার্কিট তো বাড়াইতেই হবে, তাই না? নাম্বার অফ সার্কিট, তো সার্কিট মানে পাথ তো তোমাকে বাড়াতে হবে। মেক সেন্স? ঠিক আছে কিনা সবাই? জি স্যার। লিঙ্কটা ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, জি স্যার। সাব্বির আলম আসিফ, তুমি আসো? ইয়েস স্যার। দেখি বল দেখি আজকে কি কি বললো ওরা। ও স্যার, আমি একটু খেয়াল করতে পারিনি, কোশ্চেনটা একটু করলে স্যার। না, কোশ্চেন তো করবো না আমি, তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করলাম যে আজকে কি কোশ্চেন করছে, সেটাও তোমার একটা কোশ্চেন। আচ্ছা স্যার, ওই যে আমরা পোলের কথাটা হইতেছিল স্যার, মানে পোল বাড়াইলে কেমনে এনার্জি বাড়তেছে। হুম, কেমনে? স্যার এটা কি অ্যান্সার করবো স্যার? বলো। স্যার, যখন আমরা দুইটা পোল রাখি তখন স্যার মানে যে ইএমএফটা ইন্ডিউস হয় এটার এরিয়াটা অনেক কম, কিন্তু যখন স্যার আমরা এরিয়াটা একাধিক কম পোল, মানে? মানে স্যার যেই আমরা ইএমএফটা পাইতেছি স্যার, মানে যেই আহ, মানে আর্মেচারে আমরা যে ইএমএফটা পাইতেছি এটার এরিয়াটা স্যার কম, মানে ইএমএফটা আমরা কম এরিয়া হইতেছে, যে এরিয়া গুলো আনইউজ থাকতেছে, যে যেখানে কন্ডাক্টর আছে কিন্তু আমরা ইএমএফটা ওই পরিমাণে পাইতেছি না ম্যাক্সিমাম, মানে ফ্লাক্সের কারণে স্যার ইএমএফটা পাবো। এই যে আহ, এই জন্য স্যার মানে যখন পোল বাড়াই তখন আমরা ম্যাক্সিমাম জায়গাটা ইউজ করতে পারি স্যার। এই জন্য মানে মানে ফ্লাক্সটাও বাড়বে এবং ইএমএফ ইন্ডিউসটা বেশি হবে, এর কারণে আমরা এনার্জিটা বেশি পাবো স্যার। হুম, স্যার আর কি? না পারবে আর কিছু না। আমরা কি দেখতেছি বলো তো, এখন স্ক্রিনে কি দেখো তোমরা? ডিসি মেশিন মোটর। Origin of generator and motor action. 29.2 কম্পারিজন topic. অফ জেনারেটর মোটর। স্যার এখানে না একটা ইন্টারেস্টিং জিনিস। কি হ্যালো। ইন্টারেস্টিং বলো। ও হ্যাঁ, স্যার আমি একবার মোটরের মধ্যে একবার কানেকশন দিতে চাইছিলাম, বলতে ওইটার মোটর মেবি ভোল্টেজটা কম ছিল, কম ভোল্টেজ চলতো। তো এখানে আমি এর থেকে বেশি যখন ভোল্টেজ দিই তখন দেখা যাচ্ছে জিনিসটা অনেকটা জেনারেটরের মতো কাজ করছে, নো ওয়ে, মানে ঘোরার বদলে ওইখান থেকে দেখা যাচ্ছে যে কোথাও তুমি ভুল করছো। ইনফ্যাক্ট লাস্টে যখন আমরা যে সিরিজেরটা পড়ছিলাম প্যারালাল, কোথাও ভুল করতেছো, কোথাও ভুল আব্দুল মান্নান তুমি হ্যালো আছো স্যার। নাকি? কোথাও ভুল করতেছো। জেনারেটরের মতো কেমনে কাজ করবে? একটা জেনারেটরে তুমি প্রাইম মুভার থাকতে মানে হবে, মনে হচ্ছিল otherwise যে কারেন্ট কাইন্ড অফ টানতেছে টাইপের, কারেন্ট মানে তো, মোটরটা ঘুরতেছিল না, মোটর তো উল্টা কারেন্ট। উল্টা আরো দেখা যাচ্ছে যে না, মানে উল্টাটা হচ্ছিল, মানে মোটর একে তো ঘুরছিল না, তার উপর দেখা না না, যাচ্ছিল যে জেনারেটর তো সে নিবে না, আহ, জেনারেটর মোডে সে তো, তাকে তুমি ঘোরাইতে হবে, প্রাইম মুভার লাগে। আচ্ছা, কোথাও ভুল করতেছো হয়তো তুমি, সিচুয়েশন কিন্তু আমাকে স্যার আলাদা করে বইলো একটা, তুমি কি কোর্স আমাকে একটা ড্র করে দিও ওই গ্রুপে, আমি সলভ করার ট্রাই করবো। স্যার স্যার এরকম মোটর একটা আর আর্টিকেল জেনারেটর গুলা পড়ছিলাম ফেলছে। স্যার। তোমরা কি দেখতেছো এখন বলো তো? স্যার আপনার
স্যার এটা তো ভালো করছি এগুলি ফোর আরে ওয়ান স্যার আরেকটা জিনিস হচ্ছে লাস্টের বার যখন যে প্যারালাল কানেক্ট সরি স্যার লাস্টে যখন যে প্যারালাল ডিসির প্যারালাল অপারেশন করছিলাম তখন ওই যে সিরিজেরটা যখন করছি তখন ওই যে ইকুয়ালাইজার রিং কেন ইউজ হয় ওটা দেখতেছি। তো এখানে বুঝেছে যদি আমরা দুইটা জেনারেটরকে সিতে কানেক্ট করি তখন দেখা যায় যে একটা থেকে আরেকটার যদি আপনার ভোল্টেজ বেশি হয় তো অনেক সময় দেখা যায় যে সেকেন্ড যে জেনারেটরটা আছে প্রথম জেনারেটর দেখা যাচ্ছে যে সেটা লোডে আপনার ভোল্টেজ দিচ্ছে সাপ্লাই দিচ্ছে ওখান থেকে আবার সেকেন্ড জেনারেটরের ভোল্টেজ যাচ্ছে তখন অনেক সময় দেখা যায় যে তাহলে সেকেন্ড জেনারেটর যেটা ওইটার ভোল্টেজটা আস্তে আস্তে কমে যায় এবং একটা সময় দেখা যায় যে ওইটা কাইন্ড অফ মোটরের মতো কাজ করা শুরু করে এই জন্য নাকি হ্যাঁ ইকুয়ালাইজার রিং ইউজ করে। মোটরের মতো কাজ করতে পারে যে তুমি যখন জেনারেটর কানেক্ট করছো তখন একটা হ্যাঁ তখন দেখা জেনারেটরের যায় যে এনার্জি ফার্স্ট যদি কম জেনারেটর হয় থেকে মানে সেকেন্ড জেনারেটরও এনার্জি নেবে, দিচ্ছে আবার লোডেও দিচ্ছে। রাইট? সেটা হতে পারে। এটা তো সিরিজ জেনারেটর যখন শান্ট মানে প্যারালাল কানেকশন দেই তখন হচ্ছে এই প্রবলেমটা হয়। এটার জন্য তো আমরা ইকুয়ালাইজার বার ইউজ করি। এটা কি নুসরাত? সেটার কথাই বলতেছি ইকুয়ালাইজার বার যখন ইউজ করি তখন এটা পড়ছিলাম না আমার জিনিসটা কাইন্ড অফ ওইটা শর্ট সার্কিট হয়ে ওকে শোনো, আজকে আমরা মোটরটা পড়াই, ওকে? এটা যখন পড়ছি না তখন জি স্যার। জি জি স্যার স্যার মোটর শুরু করলে মোটরটা ভালো হয় স্যার। শুরু করা। লেটস মুভ টু মোটর, ওকে? টপিক শুরু করলে ভালো হয়েছে। তোমাদের দেখো মোটরটা কিন্তু বেশ ইজি, ওকে? আমি রিসেন্টলি কে জানি একটা ভিডিও শেয়ার করছি বুঝছো ফেসবুকে, সে মোটর লাগায় দেখে যে ব্যাটারি ঘুরতেছে, এরকম একটা ভিডিও দেখছো তোমরা? জি স্যার জি স্যার, দেখছি স্যার। ব্যাটারি ঘোরা শুরু করছিল। জি স্যার দেখছি, হ্যাঁ এটা। হ্যাঁ, কোথায় জানি দেখলাম, একটু মজা লাগছে ভিডিওটা দেখে। এনিওয়েজ, স্যার হ্যাঁ ব্যাক ইএমএফ এর জন্য আরে না, ওটা বানাইছে স্যার ওটা মেবি ফেক স্যার, ওটা নিজেরাই ওখানে নিচে ওটা কিছু ফেক কানেকশন করে অবশ্যই, ওটা রাখছে। বানাইছে ওটা যে ব্যাটারি করতে করবো কেন, কোনো ধরনের ইয়ে আছে, কোনো ধরনের ম্যাগনেটিক প্রপার্টি তো নাই যে ঘুরবে সে, বাট ওটা বানাইছে কোনোভাবে, ইটস মজা করার জন্য ভিডিও বানায়, বাট ইটস স্টিল ইন্টারেস্টিং ভিডিও, রাইট? আচ্ছা, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে একটা ডিসি মোটর কেমনে কাজ করে, এটা কি তুমি এক্সপ্লেন করতে পারবা? তোমরা সবাই জিজ্ঞেস করতে পারবে? জি স্যার। স্যার ইট উড বি সিম্পল, রাইট? পারবো স্যার। ডিসি মোটরের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমার কমিউটেটর, রাইট? জি স্যার। কারণ ও যখন ঘুরে আসবে তোমাকে জি স্যার ডিরেকশনটা কি করতে হবে, মাস্ট চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে। ডিরেকশন চেঞ্জ না করলে ও কিন্তু ইউনিডাইরেকশনাল রাখতে হবে। ইউনিডিরেকশনাল রাখতে হবে না, বাট মানে তোমার বেসিক্যালি তারটাকে রিভার্স দিয়ে যেতে হবে। হুম, তো তোমার মোটর এবং জেনারেটরের মধ্যে কনস্ট্রাকশন ওয়াইজ ডিফারেন্স নাই, ওকে? বাট ডিফারেন্সটা হচ্ছে তুমি পাওয়ারটা যখন দাও তখন ইউ হ্যাভ টু হ্যাভ এ কি, মানে কমিউটেটিং অ্যাকশন থাকতে হবে। তো তোমার বেসিক্যালি ফিল্ডটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে হবে, এবং চেঞ্জ হলে তখন তোমার ইয়েটা ঘুরবে। ফিল্ড বলতে কি আমি বলছি, যেটা তোমার এই ক্ষেত্রে কিন্তু তোমার ফিল্ডটা রোটেটিং, একটু আগে কে জানি বলছিল, বিকজ তুমি এখানে কারেন্টটা কি করতেছো, তুমি রোটরে দিচ্ছ, তাই না? তুমি রোটরে তুমি কারেন্টটা দিচ্ছ, সো ইট হ্যাজ টু বি দ্যাট। তোমার এখানে খেয়াল করো, তোমার আমরা আমরা যে মানে টয় কারের ডিসি জেনারেটর পড়ছিলাম না, ডিসি মোটর, জি স্যার। আমার হাতে যদি সময় থাকতো বুঝছো, আমি তোমাকে বলতাম যে এরকম একটা মোটর বানাও, মেক ওয়ান। অ্যাকচুয়ালি নেভার মাইন্ড, আমার যে সময় ছিল না কথাটা ঠিক না, বাট অবভিয়াসলি আমি যতটুকু করার এই সেমিস্টারে আমি অতটুকু করতে পারিনি, দ্যাট ইজ দেয়ার। বাট আমি যদি তোমাকে বলতাম যে এরকম একটা মোটর তুমি বানায় আনো, ওকে? তো দেখো তোমার মোটরটার ভিতর কি থাকতেছে, একটা রোটর থাকতেছে, এটা তো দেখতেছে এই ছবিটা, তাই না? তোমরা নিজেরাও মনে হয়, আমি মনে হয় তোমরা গ্রুপে শেয়ার দিছিলা কেউ একজন যে মোটরটা খুলে, তাই না? জি স্যার। তো তোমাকে যদি বলি এটা বানায় আনো, তুমি অবভিয়াসলি কি করবে জানো? জি স্যার। তো রোটর, এবং তুমি চিন্তা করবে আমি রোটর বানাবো এবং স্টেটর বানাবো, রাইট? তো রোটরটা যদি আমি প্রথমে দেখি, অবভিয়াসলি তুমি দেখো রোটর এখানে কয়টা পোল দেখো তো, কয়টা স্লট? চারটা। 4টা স্লট, তাই না? কয়টা চারটা। পোল? চারটা। পোল কয়টা ছিল বলতে পারো?
আমার মনে হয় দুইটা পোল ছিল এবং দুইটা ম্যাগনেট দুইটা থাকে। দুটো ছিল দুইটা দুইটা পোল ছিল স্যার স্যার দুইটা পোল, দুইটা ম্যাগনেট এরকম থাকে, তাই তো? জি স্যার শুধু দুইটা ম্যাগনেট থাকে, তো দুইটা পোল 4টা স্লট দিয়ে করছে। তো এই দুইটা পোল 4টা স্লটের কানেকশন কি তোমরা দিতে পারবা? এই ওয়্যারিংটা কি তোমরা করতে পারবা? দুইটা পোল 4টা স্লট স্যার জি স্যার ডিসি জেনারেটর মতো জি হলে স্যার পারবো করা যাবে। করা জেনারেটরের যাবে মতো, স্যার একই জেনারেটরের মতোই, তাই করছো তাহলে না পারবো তোমরা? স্যার তাহলে জি স্যার জি স্যার পারা যাবে। জেনারেটর স্যার পারবো। ল্যাপ ওয়েন্ডিং তোমরা করছো তো নাকি? জি জি স্যার স্যার জি স্যার এখন আমি যদি জিজ্ঞেস করি, জি তুমি স্যার এই যে ল্যাব ওয়াইন্ডিং হলে করা কনস্ট্রাকশনটা, যাবে এই কনস্ট্রাকশনটা কি তুমি বানাতে পারবা? দেখি একবার খুলে তারপর বানানো যাবে। হুম, স্যার মেটেরিয়াল গুলো কালেক্ট করা একটু টাফ হবে বাট থাকলে বানাতে পারবো দেখি ইনশাআল্লাহ এখানে রাতুল আছো? আহনাফ রাতুল। স্যার আমার একটু নেট নেট প্রবলেম স্যার, বারবার হয়ে যায়। ডিসকানেক্টেড? জি স্যার বলুন আচ্ছা, স্যার। এটা কি বানাতে পারবা তুমি? জি স্যার সম্ভব বানানো, বাট ম্যাটেরিয়াল গুলো যদি কানেক্ট করা যায় কি অবশ্যই কি বানানো সম্ভব। ম্যাটেরিয়াল লাগতে পারে ধরো বলো তো? স্যার এইখানে হইতেছে ফার্স্ট অফ অল যে ভিতরে যে কোরটা আছে একদম ভিতরে হুম, সেইটা শেফট লাগবে, এবং শ্যাফট। মেট্রোর হ্যাঁ ভিতরে তো শ্যাফট আছে, তাই না? শ্যাফট জি স্যার। শেফটার এটা স্যার আমি চাইলে ওই কিছু অ্যালুমিনিয়াম না বেসিক্যালি ওই যে স্যার সিঁড়িতে লাগায় না, যেগুলো হইতেছে স্টিল মেটাল রাইট, বুঝছি, যে কোনো রড, স্টিল। রড যে কোনো হ্যাঁ একটা যে কোনো রড রড দিয়ে তুমি বানাতে পারবে, রাইট? বানায় গেল। জি স্যার। তোমার একটা প্রবলেম সলভ হলো, তুমি ভিতরে যেটা আছে সেটা, অর্থাৎ ভিতরে একদম মেইন যেটা কোর, সেটাকে তুমি জি স্যার। কোর শ্যাফট যেটা, সেটা তুমি বানাতে পারবা, তাই তো? জি স্যার। কোনো কিছু দিয়ে একটা বানাইলা, তারপর তুমি এরপরে আর কি মেটেরিয়াল লাগবে তোমার? স্যার এরপর হইতেছে রোটরের পার্টটা যদি বানাইতে চাই, মানে আর্মেচার পার্টটা বানানোর জন্য কিছু আমার ওই মেটাল ল্যামিনেট। লাগবে, এবং ম্যাগনেটিক। হ্যালো। ইয়েস, বলো। জি জি স্যার। রোটরের পার্টটা বানানোর জন্য আমার কিছু ডিসকানেক্ট হয়ে গেল নাকি? স্যার আছি আছি স্যার, একটু বলো, নেট প্রবলেম। কি করতে হবে এরপর মাঝখানে একটা? হ্যাঁ স্যার, রোটরের পার্টটার জন্য স্যার কিছু আমি ই ই ই বানাইতে পারি, ম্যাগনেট কিছু আনতে পারি, যেমন স্লট যেটা এখানে। না না, রোটরের জন্য ম্যাগনেট কেন আনবে? এখানে ম্যাগনেট কোথায় পাচ্ছ তুমি? সরি স্যার, স্টেটরের জন্য। আচ্ছা, রোটরটা শেষ করো আগে, এটা কিভাবে বানাবা? আচ্ছা আচ্ছা। রোটরটা ওয়াইন্ডিং স্যার ওই যে ওয়েন্ড না, ওয়েন্ডিং এর আগে হইতেছে আমার লাগবে, লোহার কিছু পাত লাগবে, যেটা দিয়ে আমি আসলে বানাইতে পারি, মানে কেসটা বানাইতে পারি আর কি, যাতে করে না 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 না, কন্ডাক্টর বারটা আমি বেসিক্যালি বানাইতে আর কি চাচ্ছি স্যার। জানি না। আচ্ছা, হচ্ছে না রাতুল, আর কেউ আছো এটা বলতে পারবা? স্যার আয়রন ইউজ করতে পারি এখানে, নাম আয়রন বা বলো তো। কপার। বাট স্যার নাম, কপার তো খোলা পাওয়া যায় না। নাম কি তোমার? নাম কি? আরেকজনকে বলতেছিল। রিয়েল। জি রিয়েল, স্যার। বলো দেখে কি করতে পারো। স্যার এখানে হচ্ছে যদি শুরু থেকে বলতে যাই তাহলে স্যার এখানে সবার উপরে যেটা আছে যে স্টেটর ম্যাগনেট, ওইটা হচ্ছে আমার ফার্স্টে লাগবে। না, আমি তো এখানে তারপর ম্যাগনেট দিই নাই, তুমি এটার কথা বলো না, এই রোটরটা বাদ দিয়ে, যেটা স্ক্রিনে আচ্ছা দেখতেছো, স্ক্রিনে আচ্ছা রোটর স্যার, দেখতেছো নাকি? জি স্যার। স্যার আর্মেচার ওয়েন্ডিংটা আর কি। এটা কিভাবে বানাবা? স্যার এখানে হচ্ছে স্যার বইয়ে দেখছিলাম যে কপার ইউজ করা যায়, তারপর মিকা না মাইকা স্যার একটা ম্যাটেরিয়াল আছে ওইটা ইউজ করে। স্যার মাইকা তো কমিউটেটরে ইউজ করা হয়। ইনসুলেটর। তার স্যার আমি ছাঁচ দিয়ে বানাই ফেলতে পারবো, যে আয়রন গলায়া তুমি দেখো, এখানে ছাঁচে কয়েকটা জিনিস আছে, নিলাম ওকে, বানাই খেয়াল ফেললাম করো। আমি বলি, মেইন একটা জি শ্যাফট স্যার। আছে ভিতরে, রাইট? জি স্যার। তারপরে এই যে দেখো, এখানে কিছু কপারের তোমার যেগুলো কমিউটেটর আছে, রাইট? জি স্যার। কমিউটেটর মাঝখানে একটা ব্রেক আছে, সেই ব্রেকটা তুমি আহ, তুমি কিছু না রাখলেও চলে আপাতত, বাট বেটার ইনসুলেশনের জন্য তুমি এখানে ইনসুলেটর দিতে পারো, ওকে? তুমি যত মোটরটাকে ডেভেলপ করবা, তুমি দেখবা যে ওগুলা তোমার এখানে ল্যামিনেটেড শীট আছে, তুমি যেটা কাটছো, রাইট? ল্যামিনেটেড শীট দিয়ে তুমি তো তোমার ইয়ে বানাইছো, ম্যাগনেটিক পাথটা বানাইছো। তো তুমি করবা কি, শীট নিবা, যে কোনো একটা মেটাল শীট নাও তুমি, কেমন বাজারে মেটাল শীট কিনতে পাওয়া যায়, কেমন? জি স্যার। মেটাল শীট নিয়ে তুমি এরকম এরকম মনে করো কেচি দিয়ে কাটলা, ওকে? পাতলা পাতলা শীট তো কেচি দিয়ে কাটতে পারবা।
তুমি আগে ছবি আঁকলা, মনে করো যে একটা ছাপ দিয়ে ছবি আঁকলাম, এরকম অনেকগুলো শীট কাটলাম, মনে করো 50টা শীট কাটছো এবং 50টা শীট এক করলা। ল্যামিনেটেড যেহেতু, তার মানে হচ্ছে শীট গুলার মাঝখানে কোনো একটা গ্লু দিতে হবে, যেটা তোমার ইনসুলেটিং গ্লু, তাই তো? কারণ তোমার উদ্দেশ্য কি স্লট করার? একটা স্লট কেন করছো বলো তো? স্যার এডি কারেন্ট কমানোর জন্য। যাতে এডি কারেন্টটা কমানোর জন্য স্যার। হ্যাঁ, তার মানে একটা থেকে আরেকটা কি হতে হবে, ইনসুলেটেড হতে হবে, তাই না? জি স্যার। তো এডি কারেন্ট কমানোর জন্য আমরা এটা করলাম, একটু করার ইনসুলেটেড পরে থাকতে হবে। আমরা এভাবে এবং স্যার এটা বারবার আকারে যদি করি তাহলে তো আরো ভালো হয়। না, বার আকারে কেন করবা? তাহলে স্যার ইডি কারেন্ট আরো কম হবে। আর আকারে করলে না এডি কারেন্ট বেশি। না ও না, বার আচ্ছা বার আচ্ছা, হ্যাঁ আকারে হ্যাঁ। কাটলে না, হবে না। গোল রাউন্ড থাকলে তো তুমি বুঝতেছো যে কনস্ট্রাকশনটা, সো তুমি অ্যাটলিস্ট ইউ শুড হ্যাভ দ্য কনফিডেন্স দ্যাট তুমি রোটরটা বানাতে পারবা, তাই তো? স্টেটরটা আরো সোজা। স্টেটরে তোমার কি থাকে, একটা খোল থাকে, ওই খোলের মধ্যে তুমি ম্যাগনেটিকটা দিবা, রাইট? ম্যাগনেটটা দিবা। জি এই যে স্যার। জি স্যার। ম্যাগনেটটা দেখো, এটাতে চাপ, এটাতে তো ম্যাগনেট, একটা বাট অবভিয়াসলি কোথাও না কোথাও থাকবে, ওটা তুমি ভাঙবে স্যার ঠিকই। বাইরের যে ইয়োগটা ওইখানে থাকে। বাইরের পার্টটা কম্পারেটিভলি ইজি কিন্তু, রাইট? তোমার শুধু দুইটা স্যার ম্যাগনেট বাইরের পার্টটা কিনতেও পাওয়া ওইখানে যায়। স্যার জাস্ট না, কিনতে হবে না, আমি তোমাকে কিনতে বলিনি, আমি তোমাকে স্যার বানাইতে বলছি। কনডেন্স মিল্কের ওই যে ইয়াটা দিয়ে খোসাটা দিয়ে তো বাইরের পাটটা তো কন্ডেন্স বাইরেটা মিল্কের অনেক বড়, বাট ইউ আর রাইট। তুমি রাইট, বাট কন্ডেন্স মিল্কের ওটা হবে, একটা প্রবলেম হচ্ছে এটা খুবই খুবই মানে পাতলা। হালকা পাতলা। ওটা জি যদি স্যার। তুমি ভালো মোটর বানাইতে পারবে না, হ্যাঁ? মেটাল সুইচ কারণ ইউজ করতে তুমি হবে। চিন্তা করো, কন্ডেন্স মিল্ক সাইজের তুমি যদি মোটর বানাও, দ্যাট মোটর উইল বি পাওয়ারফুল থিং, বুঝছো? টয় মোটর গুলো কিন্তু ওইটা কেটে কন্ডেন্স স্যার মিল্ক না, যদি ছোট করে। অনেক ছোট করে বানাইতে হবে, কেমন? তো বাট আমি হলে কি করতাম জানো, একটা শীটকে ধরো পিটাই টুটাই এরকম একটা শেপে কোনোভাবে বানানোর চেষ্টা করতাম। ইম্পসিবল হইতো না, ইট উড বি পসিবল। তো তারপর তোমার লাগবে হচ্ছে ধরো এই ধরনের দুইটা ম্যাগনেট লাগবে, সেই ম্যাগনেটটাকে ভিতরে টেপ দিয়ে বা গাম দিয়ে লাগাই দিবা। তারপর এটাকে সামহাও ফিট করলে তুমি দেখবা, তুমি যদি তোমার স্টোরটারে এই কমিউটেটর দুটাতে কারেন্ট সাপ্লাই দাও, তোমার মোটরটা কি করবে? মেকানিক্যাল বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। জি স্যার। তো ইউ ডু স্যার আন্ডারস্ট্যান্ড যেটা সম্ভব এটা কেমনে কাজ করা। করে। তো কনস্ট্রাকশনটা তোমরা আসলে পারা উচিত, ওকে? তোমার দেখো এখানে অবভিয়াসলি তোমার আম, তুমি তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যেহেতু আহ, মানে তুমি আইডিয়ালি তুমি এক্সপেক্ট করতেছো কি, যে তোমার একটা রোটরে তুমি একটা ডিসি ভোল্টেজ দিচ্ছ, তোমার ওখানে একটা ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা যখন বাইরের যে পার্মানেন্ট চুম্বকটা আছে সেটা ফিল্ডের মধ্যে ঘুরবে, তখন অবভিয়াসলি সে কি করবে, আহ, সে অ্যালাইন হওয়ার চেষ্টা করবে বারবার, যে কারণে মোটরটা আসলে ঘুরবে, কেমন? কিন্তু প্রবলেম হচ্ছে তোমার অবভিয়াসলি তোমার ডিসি মোটরের অর্থাৎ রোটরের যে চুম্বকটা, সেই চুম্বকটা তোমার আর্মেচার রিয়াকশনের কারণে স্টেটরের যে চুম্বকটা সেটাকে কি করবে, এফেক্টেড করবে, কেমন? এটাকে এফেক্টেড করবে, যেটাকে আমরা বলি ব্যাক ইএমএফ বেসিক্যালি, তাই না? আর্মেচার রিয়াকশনকে আমরা ডিসি মোটরের ক্ষেত্রে আমরা বলছি ব্যাক ইএমএফ। জি স্যার। আই থিঙ্ক আই থিঙ্ক ইয়া, সো তোমার তোমার এখানে এটার ক্ষেত্রে তোমার ওই জিনিসগুলো একটু দেখতে হবে আর কি, যে কিভাবে কাজ করে। যে তুমি একটা জিনিস খেয়াল করো, আম, আম, ধরো আমি তোমাকে বললাম যে তুমি যখন ছবিটা দেখি, wait, আমি তোমাকে বললাম ধরো তুমি যখন স্টেটরটা কানেক্ট করবা, রোটরটা কানেক্ট করবা, তখন সেখানে কত কারেন্ট ফ্লো করবে? আমি যদি তোমাকে বলি এখানে যখন তুমি কানেক্ট করবা, তখন তোমার কত কারেন্ট ফ্লো করবে, সেটা কিসের উপর নির্ভর করবে? ওই সার্কিটটাকে তুমি আঁকতে পারবা? তুমি চিন্তা করো সার্কিটটাতে কি আছে, একটা তুমি একটা ব্যাটারি কানেক্ট করতেছো, একটা ব্যাটারি থাকবে, আবার আমি যদি দেখি তোমার রোটর সার্কিটে কি থাকবে, একটা আম, তুমি একটা ব্যাটারি কানেক্ট করবা,
Let me see এটা কিভাবে করবা। ছবিটা। আচ্ছা, আমাকে তুমি বলো, লেটস সি, লাইক এটা যদি আমি নাও পড়াই, তুমি কি আমাকে এক্সপ্লেন করতে পারতেছো কিনা এই জিনিসটা, যে তোমার রোটরে যে কারেন্টটা ফ্লো করবে সেই কারেন্টটা কত? সেটা হচ্ছে তুমি যে ডিসি ভোল্টেজটা দিচ্ছ সেটা হচ্ছে ভি। ওকে, রোটরে এটা স্যার হবে যেটা আমার প্রডিউস হচ্ছে, আর যেটা আমার ব্যাক দেখো আমি ইএমএফ ওইটা তোমাকে মাইনাস বলি, করলে। যেটা রোটরে তোমার তুমি যে ভোল্টেজটা দিচ্ছ সেটা হচ্ছে ভি। ওকে, তুমি যেহেতু রোটরটাকে ঘোরাচ্ছ একটা ম্যাগনেটিক ফিল্ডে, অবভিয়াসলি ম্যাগনেটিক ফিল্ডটা রোটরে কি করবে, একটা ব্যাক ইএমএফ তৈরি করবে। ব্যাক ইএমএফ না, রোটরটা ম্যাগনেটিক ফিল্ড একটা ইএমএফ তৈরি করবে, তাই না? ইএমএফ তো জি স্যার। এবং সে যে ইএমএফটা তৈরি করবে সেটা ডিরেকশন হবে এমন যে সে আসলে ওই কারেন্টের প্রবাহকে বাধা দিতে চাইবে, তাই না? জি স্যার, লেন্সের সূত্র লেন্সের থেকে। সূত্র। তো তোমার, তুমি দেখো ওই সার্কিটটাতে তুমি যখন ভোল্টেজ অ্যাপ্লাই করছো তখন ওই রোটরটা তোমাকে আবার কি দিয়ে বাধা দিবে, একটা একটা উল্টা দিকে একটা ভোল্টেজ দিয়ে তোমাকে সে বাধা দিবে, যেটাকে আমরা বলছি ব্যাক ইএমএফ, রাইট? জি স্যার। এবং ওই রোটরের একটা কারেন্ট রেজিস্ট্যান্স থাকবে, সেটাকে আমরা বলছি, তো টোটাল কারেন্ট যেটা ফ্লো করবে সেটা হচ্ছে ভি মাইনাস বিবি ডিভাইড বাই আর। এটুকু কি বোঝা যায়? জি স্যার। তো আমি যদি বলি, তাহলে দেখো তোমার, আমি যদি বিবি যেটা কেমন সেটাকে আমি যদি বলি আম, তার ব্যাক ইএমএফ কেমন, তাহলে আমরা দেখতে পারি তার ইকুয়েশনটাকে আমরা যদি একটু সাজাই, বি ইকুয়ালস টু ইবি প্লাস আই এ। আর আর্মেচারের অর্থাৎ একটা, তুমি যদি বলো যে একটা মোটরের গভর্নিং ভোল্টেজ ইকুয়েশনটা কি হবে, বেসিক্যালি আসলে ইকুয়েশনটা এটা যে আই ইকুয়ালস টু ভি মাইনাস বিবি ডিভাইড বাই আর। ওকে, তো আমি যদি বিবি কে বলি যে ইবি, সেক্ষেত্রে তুমি এটাকে এভাবে লিখতে পারো আর কি। তো আমরা এখন পর্যন্ত যেটা দেখতেছি সেটা হচ্ছে এটা, যে আমরা একটা মোটরের কনস্ট্রাকশন কেমনে হতে পারে সেটা দেখলাম। আমরা দেখলাম একটা মোটরের তুমি যদি কমিউটেটরে একটা ব্যাটারি কানেক্ট করো, সোর্স কানেক্ট করো, তাহলে তোমার এটার ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে মোটরের ভিতর দিয়ে, সে কারেন্টটা হচ্ছে ভি মাইনাস তার ব্যাক ইএমএফ ডিভাইড বাই তার যে রেজিস্ট্যান্স থাকবে সেটা। ওকে, সেই ইকুয়েশনটাকে আমরা যদি সাজায় লিখি তাহলে এটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইবি প্লাস আই আর এ। তো তুমি যদি সার্কিটের কথা চিন্তা করো আর কি, ভি ইকুয়ালস টু ইবি প্লাস আই আর। এখন এখান থেকে তুমি কি আসতে পারো, কি জেনারেট করতে পারো? কেমন, তুমি একটা জিনিস জেনারেট করতে পারো যে তুমি উম, দেখো তুমি যখন একটা মোটরে আম, তুমি যখন ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো, ওকে, তখন তুমি চিন্তা করো, আবার প্রথম থেকে চিন্তা করো একটা ডিসি মোটর। তুই সামটাইমস বুঝছো, আমি যখন কথা বলি চোখ বন্ধ করে একটু চিন্তা করার চেষ্টা করো। ওকে, ডোন্ট জাস্ট লুক এট দ্য স্ক্রিন, ডোন্ট ডিস্ট্রাক্ট ইয়োরসেলফ। আমি একটা ডিসি মোটরে আমি একটা ব্যাটারি কানেক্ট করলাম। ব্যাটারি কানেক্ট করলে ডিসি মোটরের আর্মেচারের ভেতর দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, যে কারেন্টের মান হচ্ছে ভি মাইনাস ব্যাক ইএমএফ যে ভোল্টেজটা আছে সেটা ডিভাইড বাই আর এ। এখানে এনার্জি যেটা লস হয় সেটা কোথায় হয় বলো তো? এখানে লস কম্পোনেন্টটা কোনটা, কেউ বলতে পারো? ওয়েন্ডিং এ হিট লসের জন্য। হিট লসটা কোত্থেকে আসে আবার? কারেন্ট যেহেতু ফ্লো হচ্ছে সেই জন্য আয়রনে ওয়েন্ডিং এ। আয়রনে লস হচ্ছে নাকি স্যার লসটা না কোথায় স্যার, হচ্ছে? ওয়েন্ডিং এ হচ্ছে। উইন্ডিং মানে হচ্ছে কপার লস। কপার কপার লস। লস, কপার লস, হ্যাঁ কপার লস, কপার লস। তাই না? এটা হচ্ছে কপার লস। তোমার নামটা আচ্ছা, কিন্তু কপার অলরেডি লস। জানো, তাই না? এটাকে কপার লস। তো ওর জি স্যার। মেকানিক্যাল পাওয়ারটা হচ্ছে তাকে তুমি যে কারেন্টটা দিচ্ছ ভি ইন্টু আই এ মাইনাস হচ্ছে তার কপার লসটা, তাই না? একটা স্যার, মোটরের পাওয়ার ডেভেলপড হচ্ছে সেটা। এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কন্ডিশন অফ ম্যাক্সিমাম পাওয়ার কি, অর্থাৎ কোন কারেন্টে সে ম্যাক্সিমাম পাওয়ারটা দিবে, তার জন্য তুমি কি বের করবা বলো তো? আমি যদি তোমাকে এই কোয়েশ্চেন থেকে বলি যে কোন কারেন্টে তার পাওয়ারটা ম্যাক্সিমাম হবে, বলতে পারো? তাহলে আহ এই ম্যাক্সিমাম পাওয়ারের ডিফারেন্সিয়েশন জিরো করে
ক্যালকুলেশন এক্স্যাক্টলি, করতে তুমি পারি। যদি ডিপিএম বাই ডিআইএ করো, জি স্যার, যে কোনো কিছুর ম্যাক্সিমাম আর মিনিমামের ক্ষেত্রে ওটা ডিফারেন্সিয়েশন 0 হয়। right, তখন তুমি দেখতেছো ম্যাক্সিমাম পাওয়ার হবে যখন IARE ইকুয়ালস হবে V বাই 2, তখন তোমার পাওয়ারটা কি হবে? এটা আমরা ওই যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম পড়ে আসছিলাম না, বিষয়টা কিন্তু খানিকটা ওই টাইপের। আমি যদি তোমাকে জি জিজ্ঞেস করি স্যার, যে ফার্স্ট সেমিস্টারে। দেখো এখানে কোশ্চেনটা দেখো, এই ম্যাথের কোশ্চেনটা দেখো যে A 220 ভোল্ট ডিসি মেশিন, which is kind of weird, right? আমরা 220 ভোল্ট যখন ইউজ করি তখন সাধারণত ডিসি মেশিন ইউজ করি না, আমরা 220 ভোল্ট সাধারণত এসি ক্ষেত্রে ইউজ করি। এসি ইউজ করি স্যার। বাট এখানে অঙ্কটা দিচ্ছে 220 ভোল্ট ডিসি মেশিন। So let's say 220 ভোল্ট ডিসি মেশিন has an armature resistance of 0.5 ohm. So আমরা যেটা দেখতেছি তার কয়েল যেটা আছে, সেই কয়েলের রেজিস্ট্যান্স হচ্ছে 0.5 ohm। আচ্ছা, কয়েলের রেজিস্ট্যান্স যদি আমি কমাইতে চাই আমাকে কি করতে হবে বলো তো? আমি কয়েলের রেজিস্ট্যান্স কেমনে কমাইতে পারি? স্যার কয়েলটাকে ঠিক করতে হবে। কেবলটাকে ঠিক করতে হবে, যে কেবলটা ইউজ করবে সেটা ঠিক করতে হবে, তাই না? জি স্যার। জি স্যার, কেবল ঠিক করলে অসুবিধা কি বলো তো? এখানে হিট লস না সরি, অবভিয়াসলি হিট লস কমানোর জন্য আমরা কয়েল ঠিক করতেছি, কিন্তু হ্যাঁ হ্যাঁ অসুবিধা হ্যাঁ, না না, এটা ম্যাটেরিয়াল বেশি লাগবে। ম্যাটেরিয়াল কস্ট বেশি। কস্ট বেশি পড়বে। আরো একটা জিনিস খেয়াল করো, কপারটা যদি মোটা হয় তোমার তোমার নাম্বার অফ টার্নস কিন্তু কমাইতে হবে, কারণ তোমার স্লটের মধ্যে জায়গা তো সেম, জি স্যার, তাই না? সেম জায়গা আর হবে না। স্লটে যদি তুমি নাম্বার অফ টার্নস কমাও তাহলে কি কম পাবা? আউটপুট এনার্জিটা তুমি মোটরের এনার্জি কি পাবা? কম কম পাবো। পাবা, কারণ নাম্বার অফ টার্নস যত বেশি হবে তোমার তত বেশি ফ্লাক্স কাট করবে, তত বেশি সে কি পাবে? মেকানিক্যাল এনার্জি পাবে, রাইট? জি তো স্যার। তুমি যখন ডিজাইন করতেছো তোমাকে কিন্তু অনেক কিছু চিন্তা করতে হবে, তুমি জাস্ট লাইক ও না আমি রেজিস্ট্যান্স যত ইচ্ছা কমাতে পারবো, বাট রেজিস্ট্যান্স কমানোর আর কোনো উপায় আছে বলো দেখে? তোমাকে যদি বলা হয় মোটরের রেজিস্ট্যান্সটা বেশি হচ্ছে আর একটু কমাও, তুমি কি করবা? স্যার প্যারালালে কিছু ক্যাব বাট স্টিল প্যারালাল কানেকশন দিলে আর কি কম হবে। প্যারালাল কানেকশন কেমনে দিবা? মোটরের মধ্যে তো অলরেডি কিন্তু প্যারালাল কানেকশনই আছে সবগুলা। জি স্যার। কি করবা বলো দেখি? তোমাকে যদি বলা হয় যে এই মোটরটা আমার স্পেস এতটুকুই, ব্যাক ইএমএফ যদি বাড়াই, ব্যাক ইএমএফ তুমি কেমনে বাড়াবা? ব্যাক ইএমএফ কিসের উপর নির্ভর করে বলো তো? ঘূর্ণনের উপর। ব্যাক ইএমএফটা কিসের উপর নির্ভর করে? ব্যাক ইএমএফ জিনিসটা এটা না স্যার, যে আমি যখন দেখো সেটা যখন ঘুর এই তো দেখো ব্যাক ইএমএফটা কিসের উপর নির্ভর করে? আর্মেচার রিঅ্যাকশন দেখো। ব্যাক ব্যাক ইএমএফ নির্ভর ইএমএফ করে নির্ভর করবে স্পিডের উপর, পোলের উপর, স্পিডের উপর নির্ভর করবে, কন্ডাক্টরের পোলের উপর, উপর। রাইট, তাই না? তো কন্ডাক্টর যদি আমি বাড়াই, কন্ডাক্টর না, নাম্বার অফ টার্নস। সরি নাম্বার অফ টার্নস যদি বাড়াই, টার্নস তুমি কন্ডাক্টর বাড়ানোর মানে কি নাম্বার অফ টার্নস? নাম্বার অফ টার্নস। তো তুমি নাম্বার অফ টার্নস যদি বাড়াও অবভিয়াসলি তুমি ওই স্লটের মধ্যে তো আর তোমার খুব বেশি জায়গা নাই, রাইট? তোমাকে যদি বলা হয় আর কিভাবে আমি রেজিস্ট্যান্স কমাতে পারি, পুল বাড়াইলে। না তুমি পোল বাড়াতে পারতেছো না, তোমার জায়গা নাই। ওকে। তো দেখো আমি যদি তোমাকে বলি যে তুমি এই রেজিস্ট্যান্স কেমনে কমাইতে পারবা, তুমি একটা কাজ করতে পারো, তুমি কপারের জায়গায় আর বেটার কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারো। ম্যাটেরিয়াল চেঞ্জ করতে পারি, টেম্পারেচার আছে। কপারের থেকে ম্যাটেরিয়াল কোনটা বেটার বলতো? স্যার টাংস্টেন। গোল্ড। সিলভার। স্যার রূপা। ধরো আমি যদি বলি গোল্ডের কেবল আমি ইউজ করবো, কেমন? থিংক অ্যাবাউট ইট। দাম তো বাইরে যাবে স্যার। কপার ইজ এ বেটার কন্ডাক্টর, তাই না? কোনটা বেটার কন্ডাক্টর? কপার। কপার ইজ এ বেটার কন্ডাক্টর। তাহলে আর কি আছে? সিলভার, টংস্টোন বা এরকম কিছু একটা ছিল। দেখি কোনটা কপারের থেকে বেটার কন্ডাক্টর আছে। সিলভার ইজ দ্য মেটাল উইথ হায়ার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি দেন কপার। তুমি সিলভার ইউজ করতে পারো, সিলভারের অন্যান্য প্রপার্টি তোমাকে দেখতে হবে। সিলভার মনে হয় অত মানে স্ট্রেংথটা কম, তাই না? আর তুমি দেখবা সেমিকন্ডাক্টর আমরা গোল্ড ইউজ করি কেন জানো? গোল্ডের অ্যাডভান্টেজ কি বলতো? স্যার ক্ষয় হয় না। নন রিঅ্যাক্টিভ।
নন রিঅ্যাক্টিভিটি মানে কম, রিয়েক্টিভ, হ্যাঁ কোল্ড নন রিলেটিভ রিয়েক্টিভ কম মানে কম, স্লোলি রিয়াকশন করে। নোবেল স্লোলি মেটাল কাইন্ড অফ। আমরা দেখবো আমাদের যে ইয়ে আছে সেমিকন্ডাক্টরে আমরা কিন্তু প্রচুর গোল্ড ইউজ করি, জানো এটা তোমরা? জি স্যার। হুম, আমাদের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে কানেকশনের জন্য কিন্তু প্রচুর গোল্ড ইউজ করা হয়। ওকে, সেমিকন্ডাক্টরে গোল্ড কেন ইউজ করা হয়? This is to create contact pads that resists oxidation and form reliable bonds. Oxidation হবে না। ওকে, তুমি একটা চিপ তুমি চাও না যেটা কিছুদিন পরে অক্সিডাইজ হয়ে এটার পারফরমেন্সটা চেঞ্জ হয়ে যায়, তো দ্যাটস দ্য হয় রিজন। কম হয়। আবার তুমি চিন্তা করো, তুমি যদি মনে করো তোমার হাতে আর কোনো অপশন নাই, তোমার যে মোটরটা আছে সেটাই ইউজ করতে হবে, বাট ইউ স্টিল নিড টু তোমার পারফরমেন্স পাওয়ারটা একটু বাড়াতে চাও, তুমি কি করতে পারো সেটাকে? টেম্পারেচার, কেউ একজন বলছিল আমরা টেম্পারেচারটাকে কমাইতে পারি, তাই না? আমরা টেম্পারেচার কমাই এটার পারফরমেন্সটা কি করতে পারি? টেম্পারেচার কমানো তো সবসময় সম্ভব হবে তো। কিন্তু তুমি চিন্তা করো, ধরো তুমি একটা মোটর নিয়ে, তোমাকে বললো যে ঠিক আছে তুমি একটা মোটর নিয়ে যাও, তুমি একটা স্পেসশিপে ব্যবহার করো। ওকে, জি স্যার। এখন স্পেসশিপে যখন হয় তখন এমন হইতে পারে যে তুমি এটা তোমার মোটরটা ব্যবহার করতেছে হচ্ছে স্পেসশিপের বাইরে কোথাও, ধরো সে যখন ওই যে স্পেস ওয়াকে যায়, স্পেস ওয়াক মানে বুঝো? জি স্যার, যখন ওই যে স্পেসশিপ থেকে বাইরে বের হয় কোনো বের হয় কিছু কোনো কাজ করার জন্য, কোনো কিছু ঠিক করার মেইনটেনেন্স বা জন্য, কোনো কিছুর মেইনটেন্স জন্য এর যখন জন্য। বের হয়, জি স্যার। তখন ওখানে যে মোটরগুলো থাকে সেই মোটরগুলো কিন্তু অলমোস্ট 0 ডিগ্রি কেলভিন বা যেটাই হোক একটা টেম্পারেচার, 0 ডিগ্রি স্যার, থাকে না, স্যার ডিপেন্ডস সেটাই অন সে বলতে কোথায় চাচ্ছিলাম আর কি, যে মানে স্পেশাল কেসে ইউজ করা যাবে হয়তো, বাট করতে আমাদের পারো। যদি নর্মাল লাইফে যদি দেখি ওইটার আই Well, থিঙ্ক। তুমি এমন হতে পারে তুমি শীত প্রধান দেশে তুমি বাইরে ইউজ করো, স্টিল টেম্পারেচার ইজ মাচ লোয়ার, হ্যাঁ। সো তুমি তুমি কিন্তু করতে পারো। সো এখন দেখো তোমাকে বলা স্যার হচ্ছে একটা স্পেসিফিক জিনিসে করতে পারি, বাট মানে নর্মালাইজ আমাদের দেশে এটা একটু কম প্র্যাকটিক্যাল। সো একটা ডিসি ভোল্ট, এটা আর্মেচার রেজিস্ট্যান্স এত বলতেছে ফুল লোড আর্মেচার কারেন্ট হচ্ছে 20 অ্যাম্পিয়ার। ওকে, ফাইন্ড দ্য ইনডিউসড ইএমএফ when the machine acts as a generator অথবা মোটর। তো তোমার অঙ্কটা তুমি যখন পড়ো তখন সেটা বুঝতে পারাটা, অর্থাৎ সে কি বলতে চাচ্ছে সেটা বুঝতে পারাটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। তোমাকে বলতেছে এটা ইনডিউসড ইএমএফ টা কত হবে যখন সে মোটর হিসেবে কাজ করবে। মোটরের ইকুয়েশনটা আমরা কি জানি, তার ইবি ইকুয়ালস হচ্ছে ভি মাইনাস আই এ ইন্টু আর এ, তাই না? আমরা এটা জানি। তো তাকে যখন তুমি খেয়াল করো, তুমি তাকে 220 ভোল্ট দিবা এবং তুমি জানো যে সে ফুল লোড কারেন্টে আছে, তার মানে হচ্ছে তার আই হচ্ছে তোমার 20 অ্যাম্পিয়ার, তার আর এ দেয়া আছে যখন। তো তুমি চিন্তা করছো তাহলে ব্যাক ইএমএফ ওই সময় কত ছিল, ইউ ক্যান ফাইন্ড ইট আউট। বুঝতে পারছো? ডাজ দ্যাট মেক সেন্স টু ইউ? জি স্যার। তো সেখান থেকে তুমি চাইলে এটা যখন মোটর হিসেবে কাজ করতেছে অথবা জেনারেটর হিসেবে কাজ করতেছে সেটার মধ্যে তুমি ইয়ে করতে পারো। ওকে, তুমি তুমি তার প্যারামিটার গুলো বের করতে পারো। এনিওয়ে, সো ইফ ইউ লুক এট দিস ম্যাথস, ওকে, দিস কাইন্ড অফ লাইক টিচেস ইউ লাইক কি পড়তেছো না পড়তেছো কিছুটা তোমার আইডিয়া হবে, হ্যাঁ। স্যার আমরা তুমি ম্যাথ যদি কোনগুলো প্র্যাকটিস করব, খুব ইজি গুলো নাকি সব? মোটামুটি ইজি গুলো করো, আমি তোমাকে কমপ্লিকেটেড ম্যাথ না দেওয়ার চেষ্টা করবো, ওকে। জি স্যার। তোমাকে এই যে কোশ্চেন গুলো আছে না এখানে, টিউটোরিয়াল প্রবলেম, তারপর তুমি দেখবা চ্যাপ্টারের পিছনে কিছু কোশ্চেন আছে, ওকে, কোশ্চেন গুলো কিন্তু একটু পড়ে আসো। টিউটোরিয়াল প্রবলেমও সলভ করব স্যার। আহ, চেষ্টা করো ম্যাথ গুলো না হলেও যে কোশ্চেন গুলো আছে, ওকে, সেগুলো প্রবলেম গুলো সলভ করো। ঠিক আছে, আমি শোনো আজকে ডিসি মোটরের এতটুকু থাক, নেক্সট দিন আমি আর কিছু পড়াবো। ডিসি মোটর চ্যাপ্টারটা কম্পারেটিভলি সহজ, তো আমার মনে করো একটা দুইটা ক্লাস লাগতে পারে, এর বেশি কিছু না, ওকে। সো আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে ধরো তোমার ফাইনাল পরীক্ষার জন্য তোমার জেনারেটর চ্যাপ্টারটার জন্য তোমার আর কতক্ষণের প্রিপারেশন লাগতে পারে বলতে পারো? জেনারেটর দুইটাই। খুব বেশি প্রিপারেশন টাইম তোমার লাগা উচিত না, কেমন, ফর জেনারেটর। সো ইউ শুড বি এবল টু লাইক কুইকলি তোমার প্রিপারেশনটা শেষ করতে পারো। তো আমি চাই না যে ধরো এই যে আমরা যে পিএল এর মধ্যে তোমার ক্লাস করাচ্ছি, তো আমি চাই যে এইটা তুমি একবারই প্রিপারেশনের জন্য ইউজ করো, কারণ আমি তোমার ভাইবা নিচ্ছি, একটা ভাইবা 2-3 দিন করে নিচ্ছি, যাতে করে তোমাকে এই জিনিসটা সেকেন্ড টাইম করতে না হয়।
এবং সেকেন্ড টাইম পড়তে না হওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মানে ইউ হ্যাভ টু, তুমি পরীক্ষার সময় যেভাবে প্রিপারেশন নাও ওভাবেই প্রিপারেশন নেওয়া শুরু করো, যে তুমি খাতায় লিখলা, নোট করলা, চিট কোড বানাইলা, চিট শিট বানাইলা, যেখানে তুমি খুব শর্ট ফর্মে লিখতে পারো। ওকে, আমি তো বলি না ক্লাস টেস্ট টাইম মাঝে মাঝে বলি যে তোমরা নকল নিয়ে আসো। তো সাপোজ ফর এক্সাম্পল তুমি পরীক্ষায় নকল আনবা, তো বাট নকলটা এমন হইতে হবে, নকলে নিশ্চয়ই তুমি লাইন বাই লাইন লিখবা না, তুমি লিখবে হচ্ছে ছোট ছোট অংশ যেগুলো দেখা মাত্র তোমার মনে পড়ে যাবে জিনিসটা। আই ডোন্ট নো, আমি তো নকল করি নাই, বাট তুমি যদি করে থাকো, গুড নকল হচ্ছে সেটা যেখানে তোমার সিম্পল ছোট ছোট হিন্ট থাকবে শুধু। ওকে, নট দ্য হোল। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন আশা করি সিলেবাসের আরো, আমাদের মনে হয় আর 10% বাকি আছে সিলেবাসে, আমরা এগুলো কভার দিতে পারবো। ওকে, মেক সেন্স? তোমাদের কিন্তু, তোমরা আশা করি ভুলে যাও না তোমাদের অল্টারনেটর এবং সিনক্রোনাস মোটরের কথা, ভুলে গেছো নাকি? না স্যার। আশা করি মনে আছে জিনিসগুলো, কিন্তু মানে অত জটিল না। ওকে, ভুলে যাওয়া উচিত না, স্পেশালি সিনক্রোনাস মোটর আমার খুব পছন্দের একটা জিনিস, কারণ আমরা এখন যত রকমের মোটর দেখতেছি যেগুলো আসলে তোমার বিকজ অফ সেমিকন্ডাক্টর, টু বি অনেস্ট, রাইট? এখন একটা মোটরকে সেমিকন্ডাক্টরের মাধ্যমে কন্ট্রোল করা এত চিপ হয়ে গেছে, ইটস নট সিম্পল, বাট ব্যাপারটা হচ্ছে কি, মানে টেকনোলজি তো অলরেডি ডেভেলপ করা আছে, কোড গুলো অলরেডি করা আছে। এখন মানে তোমার যে চিপ গুলো ব্যবহার হবে, সার্কিটরি ইউজ করা হবে, সেগুলো এত চিপ যে মানুষ আসলে আর ওই যে স্কুইরেল কেজ ব্যবহার করতে চায় না, কারণ সিনক্রোনাস মোটর ইজ সো মাচ ভার্সেটাইল, তুমি স্পিড কন্ট্রোল করতে পারতেছো, তোমার ইচ্ছা মতো দিতে পারতেছো, ইটস সো মাচ ভার্সেটাইল যে মানুষ এখন ওইটাই ইউজ করে। এনিওয়েজ, ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আশা করি খুব শিগগির দেখা হবে। সরি তোমাদেরকে এত রাত্রে ক্লাস নিচ্ছি, বাট আই থিংক দিস টর্চার উইল বি ওভার ভেরি সুন। স্যার ওকে, আমাদের যেটাই আজকে আমাদের ইমপ্রুভের ভাইবা ছিল। ইমপ্রুভ ভাইবা নিবো, আমি নেক্সট ক্লাস নিবো বলছি না? তুমি আজকে ওকে পড়ে স্যার। আসছো তো, কোনো রকমে মুখস্থ করে আসছো আমার মনে হয়, স্যার বাট ইমপ্রুভের ভাইবা জানি। নেক্সট দিন নিবো যাতে করে তোমরা আরেকবার পড়ে আসো। ওকে, স্যার এটা কোশ্চেন করব। বলো। স্যার নাম কি অল্টারনেটর তোমার? আর সিনক্রোনাস মোটর থেকে কি স্যার ম্যাথ দেখবো নাকি জাস্ট কনসেপ্ট গুলো? ম্যাথ কঠিন ম্যাথ দিব না, কিন্তু কিছু কিছু ম্যাথ পড়ে আসো, আর পরীক্ষার কোশ্চেন আমি একা করি না তো, সো ইউ অলসো লাইক হ্যাভ সাম রিস্ক, বাট ইউজুয়ালি ইউজুয়ালি আমি যদি সোজা করি প্রশ্নটা সোজা আসা উচিত। ওকে, স্যার আপনি তো আমি সোজা বলতেছি করলে আমি সোজা সোজা হয় না করব, স্যার। আমি কোনোদিনও বলি নাই আমি পরীক্ষার কোশ্চেন সোজা করব, বলছিলাম নাকি? না স্যার, আপনি করার পর বলেন মনে হয় একটু কঠিন হয়ে গেছে। না না, এরকম আমি বলি না। আমি ফার্স্ট ইয়ারে আমার মনে আছে আমি অলওয়েজ বলতাম যে আমি পরীক্ষার কোশ্চেনটা কঠিন করবো, বরং করার পর আমার মনে হয় যে কোশ্চেনটা একটু সোজা হয়ে গেছে। জি স্যার, জি এরকম। স্যার। বাট আমি এবার বলতেছি যে আমি কোশ্চেনটা খুব বেশি ডিফিকাল্ট করব না, কিন্তু থ্যাঙ্কস স্যার। আমি যেগুলো পড়াচ্ছি, আমি তোমাদের পিছনে যে অনেকবার সময় দিচ্ছি কনসেপ্ট গুলো, ওকে, আমি ওই কনসেপচুয়াল কোশ্চেন গুলো জিজ্ঞেস করবো তোমাদেরকে। ওকে, আমি 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 তোমাদেরকে বলছি লাইক তুমি যখন তুমি জাস্ট ইমাজিন দিস থিং। ওকে, ফর এক্সাম্পল যে একটা নকল ডাক্তার ধরা পড়ছে না, আমি চিন্তা করি ধরো ইফ ইউ গো সামওয়্যার এন্ড স্টার্ট টকিং লাইক দ্যাট পারসন অ্যাবাউট লেটস ইলেকট্রিক্যাল মোটর, আমি তোমার বললো যে তোমার জিজ্ঞেস করলো যে ডিসি মোটর কেমনে কাজ করে, তুমি উল্টাপাল্টা লাইন বলতে শুরু করলা, সেটা আমাদেরকে কিরকম দেখাবে? তোমার কি ভালো লাগবে? ধরো তোমার স্টুডেন্ট যদি এরকম কিছু বলে। না না স্যার। স্যার, না স্যার। স্যার উনি তো মেবি স্যার ডাক্তার না, ওই ডাক্তারের সামনে আই থাকে ডোন্ট না ওই। কেয়ার, আমি আই ডোন্ট কেয়ার, আমি বললাম that জি স্যার। এরকম যে তোমরা আনসার করো না কথাটা সত্যি না, কিন্তু সামটাইমস তোমরাও করো। ওকে, যখন কনসেপ্ট গুলো তোমার ক্লিয়ার থাকে না। আর একটা জিনিস তো আই হোপ তোমরা জানো, এবং দ্যাট প্র্যাকটিস মেক্স পারফেক্ট, সামওয়ান পারফেক্ট, রাইট? ইউ নিড টু প্র্যাকটিস দিস থিং, লাইক তুমি একটা কনসেপ্ট তোমার মধ্যে বারবার ইউ হ্যাভ টু প্লে, ইউ হ্যাভ টু লাইক তুমি যখন হাঁটতেছো, স্পেশালি পরীক্ষার টাইম গুলোতে তুমি যখন বাইরে যাচ্ছ, ইউ জাস্ট ফোকাস অন ইউর স্টাডিজ। ওকে, আমরা শুধু শুধু আড্ডা মেরে সময় নষ্ট করো না, বই নিয়ে বসে থাকতে হচ্ছে না, বাট তুমি যখন একা একাও বসে আছো, শুয়ে আছো, আমাকে মোবাইলের দিকে তাকায় থেকো না, লাইক লেট ইউর ব্রেইন প্লে উইথ দিস থিং। পরীক্ষার সময় ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ব্রেইনে ইনপুট কমাবা। ওকে, অন্যান্য ইনপুট কমাবা। তুমি যদি ধরো তুমি একটা নাটক দেখা শুরু করলা, ইট ইজ গিভিং ইউর ব্রেইন সাম প্রেশার, কিন্তু ওকে, এমন না যে তোমার আরাম হচ্ছে, তোমার ব্রেইনকে কিন্তু এগুলো প্রসেস করতে হয়। তার থেকে বেটার যে তুমি চোখ বন্ধ করে বসে থাকো, লেট ইউর ব্রেইন ওয়ার্ক।
জাস্ট পরীক্ষার টাইমটা, ওকে, ইউ উইল সি যেটা বেটার কাজ। তোমাদেরকে অনেকবার বলছিলাম না, ধরো তোমরা যারা খেলাধুলা করো, তোমরা দেখবা ধরো একটা স্কিল তুমি প্র্যাকটিস করতেছো, ধরো ক্রিকেটের একটা শট বা ফুটবলের একটা স্কিল, তুমি প্র্যাকটিস করতেছো, প্রথম দিন হচ্ছেই না, তুমি রাত্রে ঘুমাইছো, এক সপ্তাহ পরে তুমি যখন সেম জিনিস করতে যাও, তুমি দেখবা সামহাউ ইউ ডু বেটার। কারণ হচ্ছে তোমার ব্রেন কিন্তু তোমার অগোচরে কাজ করে। তোমার ব্রেনকে শুধু তুমি যখন পুশ জি স্যার, করতেছো এটা তখন, অনেকবার হয়। রাইট, তুমি যখন পুশ করতেছো শুধু তখনই সে কাজ করতেছে না, সে কিন্তু তুমি যখন ঘুমাও তখনও সে কিন্তু জিনিসপত্র অর্গানাইজ করে তোমার ব্রেন, ওকে। তো ইউ লেট ইউর ব্রেন হ্যাভ দ্যাট টাইম, ওকে। প্লিজ এইসব ছোটখাটো লাইফ হ্যাক গুলো যদি তুমি মনে রাখো, দেখবে তুমি ভালো করতেছো, ওকে। লার্ন দোজ থিংস, যেগুলো পরীক্ষায় ভালো করার জন্য যে মানে গরুর মতো পড়তে হবে তা না, ইউ অলসো হ্যাভ টু বি লিটল স্মার্ট অ্যাজ ওয়েল। এনিওয়েজ, ঠিক আছে, তোমাদের সাথে নেক্সট দিন দেখা হবে আবার, ওকে। ভালো থাকো সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার, আসসালামু আলাইকুম।